এদিকে ত্রাণ নিয়ে হাজারো গাড়ি অপেক্ষা করছে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে। পানি থাকায় এগোতে পারছে না কেউ। এই অবস্থায় 4 দিন ধরে আটকে আছেন ত্রাণ নিয়ে আসা মানুষও। যদিও সেনাবাহিনী, বিমান বাহিনী ও র্যাবের হেলিকপ্টারে পৌঁছে দেওয়া হচ্ছে সহায়তা। বিচ্ছিন্ন এলাকায় বোটে করে সরবরাহ করা হচ্ছে ত্রাণ, তবে সাধারণ মানুষ বলছে প্রয়োজনের তুলনায় সহায়তা একেবারেই কম। ঢাকা চট্টগ্রাম মহাসড়ক, মাইলের পর মাইল দাঁড়িয়ে আছে গাড়ি, বেশিরভাগই বানভাসী মানুষের জন্য ত্রাণ সহায়তা নিয়ে যাওয়া। প্রায় 50 কিলোমিটার জুড়ে এই অবস্থা। মহাসড়কে পানি থাকায় এগোতে পারছিল না কেউ। বন্যায় যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ায় বিচ্ছিন্ন এলাকাগুলোতে এখন ত্রাণের জন্য হাহাকার। এই অবস্থায় বানভাসী মানুষের জন্য ত্রাণ পৌঁছে দিতে একমাত্র ভরসা হয়ে উঠেছে বিভিন্ন সংস্থার হেলিকপ্টার। নিয়ম করে প্রতিদিনই সেনাবাহিনীর কয়েকটি হেলিকপ্টারে করে নিয়ে যাওয়া হচ্ছে ত্রাণ। তাদের সহায়তা করছে শিক্ষার্থীরা। হাতে হাত লাগিয়ে দিনরাত পরিশ্রম করে তা পৌঁছে দেওয়া হচ্ছে দুর্গতদের কাছে। এলাকার মানুষ খাদ্য পাচ্ছে না, কিন্তু গত কয়েকদিন ধরে সেনাবাহিনী, র্যাব, বাংলাদেশ এয়ারফোর্স তারা তাদের সাপ্লাই দিচ্ছে। এখন উদ্ধারের চেয়ে আমাদের খাবারটা বেশি প্রয়োজন, কারণ আমাদের এখন বিশুদ্ধ পানি পাচ্ছি না, আমরা খাবার পাচ্ছি না। হেলিকপ্টারের মাধ্যমে যে ত্রাণ সামগ্রী আসতেছে এটা খুবই অল্প, তারপরেও সেনাবাহিনী গতকালকে থেকে আমাদেরকে অনেক ত্রাণ দিতেছে এবং উদ্ধার তৎপরতা চালিয়েছে। আছে বিমান বাহিনী ও র্যাবের হেলিকপ্টারও। যেসব এলাকায় পৌঁছানো সম্ভব নয় সেখানে উপর থেকে প্যারাসুটের মাধ্যমে ফেলা হচ্ছে খাদ্য সামগ্রী। বিচ্ছিন্ন এলাকায় ভরসা সেনাবাহিনীর বোট। প্রয়োজনের তুলনায় কম হলেও খাদ্য সামগ্রী দেয়া হচ্ছে বানভাসীদের কাছে। শুধু সেনাবাহিনী না, সেনাবাহিনীর সাথে এখানে স্থানীয় প্রশাসন এবং স্বেচ্ছাসেবী ছাত্র এবং অন্য যারা আছে এই কার্যক্রমে আমাদের সাথে সর্বতভাবে সাহায্য করছে। বানভাসী মানুষ বলছে মানবিক বিপর্যয় এড়াতে অনেক বেশি ত্রাণ সহায়তা দরকার তাদের। বন্যা দুর্গত এলাকায় ত্রাণ সহায়তায় এখন একমাত্র ভরসা বিভিন্ন সংস্থার এই হেলিকপ্টারগুলো। প্রতিনিয়তই আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন সংস্থার হেলিকপ্টারগুলো থেকে ত্রাণ সহায়তা পৌঁছে দেওয়া হচ্ছে বানভাসী মানুষের উদ্দেশ্যে, এবং তারা অনেকটা শৃঙ্খলার সাথেই সেই ত্রাণগুলো তাদের নিজেদের কাছে রাখছেন। বিভিন্ন সংস্থা থেকে বলা হচ্ছে কোনো মানুষই ত্রাণের অভাবে দুর্ভোগে পড়বে না, সেই বিষয়টি তারা নিশ্চিত করছেন। দাউদ খান, ডিবিসি নিউজ, ফুলগাজী, ফেনী।